সো ভিউয়ার্স, ছোট ভাই আশিকের ওখানে ব্যাগস রেখেই আবার বের হয়ে পড়েছি। আসলে ছোট ভাই আশিক আমার জন্য রেডি হয়ে বসেছিল। জাস্ট আমি শুধু গিয়েছি আর ব্যাগসগুলো রেখে আবার বের হয়ে আসছি, কারণ আজকে হচ্ছে ওর হলিডে। ও সারাদিন আজকে আমাকে মানে ঘুরিয়ে দেখাবে। তো আমরা প্রথমে যাব হচ্ছে পুত্রজয়া। পুত্রজয়া হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা মালয়েশিয়ার মধ্যে। মানে প্রশাসনিক যত গুরুত্বপূর্ণ ভবনগুলো আছে সবই এই পুত্রজয়াতে অবস্থিত। আমাদের যেমন সচিবালয়, তেমনি মালয়েশিয়ার একটা সচিবালয়, মন্ত্রণালয় সবকিছু এই পুত্রজয়াতে। তাহলে চলুন পুত্রজয়াতে কি কি আছে সেগুলো দেখবো আজকে আমি সারাদিন ঘুরে ঘুরে। সো ভিউয়ার্স, আমরা যে ট্যাক্সি বা গ্র্যাবটা নিয়েছিলাম, তো আমাদেরকে যে পুত্রজয় স্কোয়ার যেটা আছে সেখানে নামিয়ে দিয়েছে। তো এই যে পুত্রজয়ার উল্লেখযোগ্য এবং বিশেষ একটি স্থান হচ্ছে যে পুত্রজয়া মসজিদ, মানে পুত্রা মসজিদ। এটি হচ্ছে মালয়েশিয়ার জাতীয় মসজিদ। তো এখানে নামিয়ে দেবে। তো আপনি যদি মালয়েশিয়া প্যাকেজের মাধ্যমে আসেন, তো মালয়েশিয়া সিটি ট্যুরে অবশ্যই আপনাকে যে এখানে নিয়ে আসবে, কারণ এই পুত্রজয়াতে দেখার অনেক কিছু রয়েছে। তো যাই হোক, আমরা এখন এই যে মালয়েশিয়ার যে জাতীয় মসজিদ সেটার ভেতরে যাব, ঘুরে ঘুরে দেখবো এবং মালয়েশিয়ার যা গল্প আছে সবই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে মালয়েশিয়ার গল্প একটু বলি। সেটা হচ্ছে এই জাতীয় মসজিদে ঢুকতে হলে যে আপনারা যে অ্যাফ্রন দেখছেন, এগুলো পড়া বাধ্যতামূলক। যারা বিশেষ করে অন্য ধর্মের মানুষ যারা তাদেরকে এই অ্যাফ্রন পড়তেই হবে। এটা না পড়লে ঢুকতেই দিবে না। তা আমরা যেহেতু মুসলমান, আমাদের সমস্যা নাই। তো এই যে মসজিদটা দেখাচ্ছি, এটা হচ্ছে পুত্রজয়া ন্যাশনাল মসজিদ। মসজিদ পুত্রা লেখা, মসজিদ পুত্রা। ভেতরে যাই। তো চলেন তাহলে এখন এই ন্যাশনাল মসজিদের ভেতরটা একটু দেখে আসি। এখন নামাজের সময় না, নামাজ পড়তে পারতাম। থাকবো তো আমরা এই জায়গায়, তাই না? দেখি নামাজটা, জোহরের নামাজটা পড়তে পারি কিনা। ওই তো আমরা এখন মসজিদের ভেতরে ঢুকলাম। ভেতরে প্রবেশ করতে দেয় না? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর মসজিদ। কাশ্মীরে দেখছি আমি মসজিদ। ওনাদের ঢুকতে দেয় না দেখে না, ওনার বাধা। আচ্ছা আচ্ছা, আমরা মুসলমান বলে আমাদেরকে একদম ভিতরে ঢোকার প্রবেশ মানে অনুমতি আছে, যে ওনাদের আর ভিতরে ঢুকতে দিচ্ছে না। এই পর্যন্ত ওনাদের এরিয়া। হ্যাঁ, উপরে অনেক সুন্দর। নামাজ তো পড়বই। হ্যাঁ, বলো। লোক হইছে, এখানে নামাজ পড়তেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নামাজটা পড়তেই হবে। জোহরের নামাজ পড়তেই হবে এখন। সো এই সামনে আপনারা যে আরেকটা যে মিনারের মতো দেখছেন ভিউয়ার্স, এটাই হচ্ছে পার্লামেন্ট, অর্থাৎ জাতীয় সংসদ ভবন। প্রত্যেকটা দেশেরই সংসদ ভবন গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং সেরকম গুরুত্ব নিয়েই বানানো হয়, সুন্দর একটা জায়গা বানানো হয়। এটাও তার ব্যতিক্রম না, খুব সুন্দর একটা ভিউ আছে সামনে, দেখছেন আপনারা। ভিউয়ার্স, এখন আপনাদেরকে এই মসজিদের লোকেশন জানাচ্ছি। পুত্রা মসজিদ পেরদানা পুত্রার পাশে অবস্থিত, যেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিস কমপ্লেক্স রয়েছে এবং মনোরম পুত্রজয়া লেকের মুখোমুখি। সো ভিউয়ার্স, এখন এই মসজিদের চারপাশটি ঘুরে ঘুরে দেখব এবং এর ইতিহাস জানার চেষ্টা করব। গোলাপি গম্বুজযুক্ত পুত্রা মসজিদ নিঃসন্দেহে পুত্রজয়ার সবচেয়ে স্বতন্ত্র ল্যান্ডমার্কগুলির মধ্যে একটি। মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী আল মারহুম তুংকু আব্দুল রহমান পুত্র আল হাজের নামে এই মসজিদটির নামকরণ করা হয়েছে। মসজিদটি 1999 সালের সেপ্টেম্বর মাসে তৈরি সম্পন্ন হয়েছিল এবং যে কোনো সময়ে এখানে 15,000 লোক একসাথে নামাজ পড়তে পারে। মসজিদটি গোলাপ রঙের
রঙের গ্রানাইট দিয়ে নির্মিত, যা এটিকে মরুভূমি গোলাপি বর্ণ দেয়। দরজা, জানালা এবং প্যানেলে খোদাই করা সেঙ্গাল কাঠের কাজ। এটি সাফাভিদ আমলে মুসলিম পারস্য দ্বারা অনুপ্রাণিত স্থানীয় কারুশিল্পের দক্ষতার সাথে সংযুক্ত আরব ইসলামিক স্থাপত্য নকশাকে একীভূত করে। পুত্র মসজিদের 116 মিটার মিনার, যা বাগদাদের শেখ ওমর মসজিদের নকশা দ্বারা প্রভাবিত। 5টি স্তর রয়েছে যা ইসলামের 5টি স্তম্ভকে নির্দেশ করে এবং এটি এই অঞ্চলের অন্যতম উঁচু। এটির একটি 36 মিটার ব্যাসের প্রধান গম্বুজ রয়েছে, যা এটির ছাদের উপর প্রসারিত। কাঠামোর 4 কোণে উপরে থাকা আরও 8টি গম্বুজ দ্বারা বেষ্টিত। এর বেসমেন্ট দেয়ালের নকশা মরক্কোর রাজা হাসান মসজিদ থেকে অনুপ্রাণিত। সো ভিউয়ার্স, এর আগে ভিডিওর একটা অংশে মূল যে গম্বুজটা রয়েছে ভেতরে থেকে আমি আপনাদেরকে সেটা দেখিয়েছি। আর ভিউয়ার্স, আধ্যাত্মিক চাহিদা মেটানো ছাড়াও পুত্র মসজিদ সম্প্রদায়ের জন্য পরিষেবা প্রদান করে। সম্মেলন, সেমিনার, সিম্পোজিয়াম, সম্মেলন এবং প্রদর্শনীর জন্য পাবলিক স্পেস উপলব্ধ। সকল ধর্ম বিশ্বাসের দর্শনার্থীদের সম্মানের চিহ্ন হিসেবে পুত্র মসজিদে প্রবেশের সময় ঢেকে রাখা প্রয়োজন, আর মহিলাদের জন্য স্কার্ফ পরতেই হবে। সো ভিউয়ার্স, মসজিদের চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এবং মসজিদের এই পাশে খুব সুন্দর একটা ব্রিজ রয়েছে। এটির নাম সম্ভবত শেরি ওয়াওয়া সান ব্রিজ, শেরি ওয়াওয়া সান ব্রিজ। তো যাই হোক ভিউয়ার্স, এখানে আরও অনেক কিছু দেখার রয়েছে, যেটি আমরা আপনাদেরকে অন্য আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এখন আপনাদেরকে সরাসরি অজুখানায় নিয়ে যাব। এই মসজিদের অজুখানাটি হচ্ছে বেসমেন্টের নিচে। চলুন তাহলে অজুখানায় যাই। সো ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখাবো মসজিদের অজুখানা। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে। এই যে এটা হচ্ছে অজুখানা, বিশাল বড় অজুখানা। একসাথে অনেক মানুষ এখানে অজু করতে পারবে, অনেক মানুষ। জুতার সেল এখানেই রেখে যায় জুতা। এই দিকে বের হওয়ার রাস্তা আছে আবার। ও আচ্ছা আচ্ছা, তাহলে অজু করি এখন। আর এই যে এটা হচ্ছে টয়লেট, অজুখানার পাশেই। এটা হচ্ছে অজুখানার এই পাশেই হচ্ছে টয়লেট, অনেক বড়, অনেকগুলো টয়লেট। সো অবশেষে যে আমরা জোহরের নামাজ ওয়াক্ত শুরু হয় নাই, এমনি নামাজ মানে নফল নামাজ দুই রাকাত নফল নামাজ পড়ে গেলাম আলহামদুলিল্লাহ। আসলে জোহরের নামাজ এখানে শুরু হয় অনেক দেরিতে, আমাদের একটু কাজ আছে। এখন একটা শপিং মলে যাব, সেখানে কিছু কেনাকাটা আছে, যে কারণে এই যে নফল নামাজ পড়ে এখন বের হচ্ছি। এখান থেকে যাব কাজাং, না? হ্যাঁ, কাজাং। এখান থেকে কাজাং যাবো, এমআরটি কাজাং।